কিভাবে দেশি মুরগি অমে বসালে সেই ডিমগুলা পরিপূর্ণভাবে ফুটবে এবং দেশি মুরগির বাচ্চা ফোটানোর সময় অনেক সময় দেখা যাচ্ছে কুচে বসালে অনেক সময় দেখা যাচ্ছে চুলচুলে হয়, এই চুলচুলেটা যাতে না হয় এ থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে এবং সহজভাবে দেশি মুরগি কিভাবে ওমে বসাতে হয় সেই বিষয়গুলো আজ আমি আপনাদের সাথে এক করে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সবটাই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো দেশি মুরগির ডিম অমে বসানোর পূর্বে অবশ্যই আপনারা ডিমগুলাকে চেক করে নেবেন যে ডিমগুলা উর্বর ডিম কিনা। উর্বর ডিম না হলে কিন্তু আপনারা যদি ডিমগুলা দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দেশি মুরগির ডিমগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। আর এই কারণের জন্য আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন দেশি মুরগির ডিমগুলাকে ওমে বসানোর আগে একটু চেক করে নেওয়ার জন্য। তো এক এক করে আমি একটু আপনাদের সাথে দেশি মুরগির ডিমগুলা কিভাবে চেক করতে হয় সেটা একটু করে নিব, তারপরে কিভাবে কুচে বসাবো এবং বসালে চুলচুলা হবে না সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। তো দেশি মুরগির ডিমগুলা আসলে উর্বর ডিম কিনা এটা বোঝার জন্য প্রথমে ঘরের আলোটাকে আপনারা অফ করে দিবেন। দেওয়ার পরে যখন অন্ধকার হবে সেই অন্ধকারে একটা লাইটের সাহায্যে চেষ্টা করবেন ডিমগুলাকে একটু ক্যান্ডেলিং করে নেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে ডিমটাকে ক্যান্ডেলিং করার জন্য এইভাবে লাইটের সাহায্যে ধরতে হবে এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন যে আসলে ডিমটা উর্বর ডিম কিনা। যদি উর্বর ডিম থাকে তাহলে সেটা আপনারা বুঝতে পারবেন। তো ফোন ক্যামেরাতে কিন্তু যখন ডিমটাকে উর্বর কিনা চেক করতে দেওয়া হয় তখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে লাল বোঝা যায়। আর আপনারা যখন এমনি দেখবেন অর্থাৎ ফোন ক্যামেরা বাদে অর্থাৎ ফোন লাইটের সাহায্যে যখন নিজের চোখ দিয়ে দেখবেন তখন কিন্তু ডিমটা সাদা এবং কালো দুই ধরনের দেখা যাবে। তো এই ডিমটা কিন্তু আমার উর্বর ডিম না, কারণ এই ডিমের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো কিন্তু ডিমের যে ব্রণ থাকে সেই জিনিসটা কিন্তু তেমন একটা নাই, অর্থাৎ উর্বর ডিম না কিন্তু। তো এই জন্য আপনার এক এক করে ডিমটাকে কিন্তু ক্যান্ডেলিং করে নিতে হবে। তো এইখানে যে ডিমগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে ক্যান্ডেলিং করে দেখাচ্ছি। তো এই যে দেখেন এই ডিমটা কিন্তু দেয়াতে একবারেই কিন্তু বোঝা যাচ্ছে, অর্থাৎ এই ডিমটাকে কিন্তু খুব বেশি একটা আমার ঘোরাতে ফেরাতে হয়নি। এই যে এটা কিন্তু উর্বর ডিম। আচ্ছা, উর্বর ডিমটা বসতে হলে আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে ডিমটাকে ডিমের যে সাইডটা আপনার অর্থাৎ লম্বা এই সাইডটা না, যে সাইডটা মোটা এবং গোলাকার সেই সাইডটা একটা লাইটের আলোতে এইভাবে ধরবেন। এই যে দেখেন খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে ডিমের যে সাইডটাতে আপনার কালো আছে, অর্থাৎ এই যে কালো বৃত্তের মতো যে দাগটা দেখা যাচ্ছে এটাই কিন্তু দেশি মুরগির উর্বর ডিম। এই কালো বৃত্তের মতো না দেখা গেলে কিন্তু দেশি মুরগির উর্বর ডিম বোঝা যাবে না। আর অনেকেই আবার বলছিলেন যে আপু ডিমটা তো এইভাবে লাইটের সাহায্যে ধরলে অনেক ক্ষেত্রে তো ফাঁকাই দেখা যায়। তো আসলে এমনি যে গোল ফাঁকাটা দেখা যায় সেটা হচ্ছে আলাদা, আর যেটা এই যে দেখেন আপনি যতই ঘোরান এই যে এটা যে উর্বর ডিম সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। যতই ঘোরান না কেন ফাঁকা ছাড়াও দেখেন আপনার এখানটাতে যে কালো বৃত্তের মতো হয়ে আছে, অর্থাৎ যে উর্বর ডিমটা হবে সেটা এরকম কালো বৃত্তের মতো হয়ে থাকবে, আর যেটা উর্বর হবে না সেই ডিমটা কিন্তু এরকম কালো বৃত্তের মতো হবে না। তো সেটা কিন্তু আগেই আপনাদেরকে দেখিয়েছি যে যেটা ডিম উর্বর ছিল না সেই ডিমটা। তো এইভাবে কিন্তু এক এক করে আপনারা লাইটের সাহায্যে ডিমগুলাকে এক এক করে কিন্তু চেক দিয়ে নেবেন অমে বসানোর পূর্বে। এতে কি হবে যে আপনাদের মুরগির ডিমগুলা আসলে উর্বর কিনা এবং ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা সেটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ডিমগুলাকে আমি পুরো ডিম যে সবগুলা ডিম যে যদি ক্যান্ডেলিং করতে যাই ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। তো আমি 2-3টা ডিম আপনাদেরকে ক্যান্ডেলিং করে দেখিয়েছি। ফার্স্টে দেখিয়েছি যেটা উর্বর না সেটা, যেগুলো উর্বর সেটাও দেখিয়েছি। তো আপনারা উর্বর ডিম যদি দেখে বসান তাহলে আশা করা যায় যে আল্লাহর রহমতে মুরগির থেকে যে ডিমগুলা মুরগি দিয়ে অমে বসাবেন তা থেকে সম্পূর্ণ বাচ্চাই ফোটার সম্ভাবনা থাকে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আরো একটা প্রশ্ন আছে যে অনেক সময় আছে যে উর্বর ডিম হওয়া ক্ষেত্রেও কিন্তু বাচ্চা ফুটে না। এটা কেন ফুটে না? সেটা হচ্ছে ডিমটা যদি দীর্ঘদিন যাবত ঘরে থাকে তাহলে কিন্তু ডিমের ব্রণ নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় আছে যে মুরগি যদি সঠিকভাবে ডিম ওম না দিতে পারে সেক্ষেত্রেও কিন্তু ডিমটা নষ্ট হয়ে যায়, বাচ্চা ফুটে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডিমটা উর্বর কিনা একটু দেখে নেওয়ার জন্য। চলেন এবার কিভাবে দিলে চুলচুলা হবে না বা অন্য কোনো সমস্যা হবে না সেটা দেখাবো। তো এইখানে আমি কিন্তু খড়কুটো দিয়ে মুরগি অমে বসাবো এবং একটা বসাবো সাইডে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং কয়টা মুরগি আমি অমে দিচ্ছি সেটাও দেখাবো। তো এইখানে আমি প্রথমে কিন্তু এই যে একটা ট্রে নিয়েছি, আর এই ট্রেটার মধ্যে কিন্তু একটা
কাগজ অর্থাৎ বা বস্তা হোক বা বাজারের ব্যাগ হোক যেটাই হোক দিয়ে নেবেন, যাতে খড়কুটাগুলো পড়ে না যায়। তো এইখানে দেওয়ার পরে আমি এইখান থেকে কিছু খড়কুটা কিন্তু এর ভিতরে দিয়ে দিব। আচ্ছা, এই খড়কুটাগুলো এক এক করে যখন আমি খড়কুটাগুলো দিব, তখন আপনাদের যে কাজটা থাকবে, এর ভিতরে আর কি জিনিসটা দিব সেটা কিন্তু লক্ষ্য করবেন আপনারা। যাতে অনেক সময় আছে যে খড় দিয়ে কিন্তু মুরগি বসাইলে মুরগির দেখবেন যে শরীরে চুলচুলা হয়, মা মুরগির হয়। আর যখন মা মুরগির হয় তখন দেখবেন যে যখন মুরগি থেকে বাচ্চাগুলা ফুটে, তখন কিন্তু সেই বাচ্চা মুরগিরও কিন্তু সেই সেম অবস্থা হয়। তো আপনি যতই খাওয়ান, যত যা কিছু করেন না কেন, যদি আপনার মুরগির বাচ্চা শরীরে একবার চুলচুলে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মুরগি বাচ্চা কিন্তু আপনার দ্রুত বাড়বে না এবং বাঁচানো কষ্টকর হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি এক এক করে আমি যে মুরগিগুলাকে পুষে দিব, এর দেওয়ার জন্য আমার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ন্যাপথলিন। এই যে অনেকেই বলেন যে আপনি ন্যাপথলিনটা কি কোথায় পাওয়া যায়, কোন দোকানে পাওয়া যায়। তো আসলে ন্যাপথলিনটা হচ্ছে আপনার এটা মুদিখানার দোকানে আপনারা কিনতে পাবেন। আর ন্যাপথলিনটা কি, এটা তো ভিডিওর মধ্যে দেখলেই তো বুঝতে পারছেন যে এটা কি। তো এই ন্যাপথলিনটাকে আমি একটু গুঁড়ো করে দিব। আর এটা গুঁড়ো করে দিলে, আমি গুঁড়ো করে, একটু গুঁড়ো বলতে খুব মিহি করে গুঁড়ো করব না, একটু আধা ভাঙা করে দিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ইতিমধ্যে এর মধ্যে কিন্তু অফ ক্যামেরাতে ন্যাপথলিনগুলো কিন্তু ছোট ছোট করে ভেঙে নিয়েছি, অর্থাৎ খুব বেশি মিহি করিনি। আচ্ছা, এই ন্যাপথলিনটা এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এই খড়কুটাগুলোর মধ্যে কিন্তু দিয়ে রাখবো। আর এই খড়কুটাগুলোর মধ্যে যদি আমি এই ন্যাপথলিনগুলো দিয়ে রাখি, তাহলে কিন্তু মুরগির শরীরে আল্লাহর রহমতে যদি আপনার একটা কেন 5টা মুরগিও যদি আপনি অমে বসান, তাহলে কিন্তু কখনোই আপনার মুরগির শরীরে চুলচুলে হবে না। আর চুলচুলে না হলে আপনার বাচ্চাগুলো ভালো থাকবে, আর বাচ্চা ভালো থাকলে আপনার বাচ্চাগুলা কিন্তু দ্রুতই বৃদ্ধি পাবে। তো এখানে আমার খড়কুটো দেওয়া হয়েছে এবং একটু ন্যাপথলিন দেওয়া হয়েছে। আর এরপরে অর্থাৎ আমি খড়ের মাঝে দিয়েছি, আর এর পরবর্তীতে এই যে আমি আবার আর কিছু ফল এর উপরে দিয়ে দিলাম। এই খড়গুলা দেওয়ার পর এখন আমি এইখানে ডিমগুলা দিব। তো ডিমগুলা বীজ ডিম অবশ্যই আপনারা দেখে নেবেন যে ডিমগুলা উর্বর কিনা। তো আমি ডিমগুলা কিন্তু দেখে নিয়েছি। তো এইভাবে কিন্তু এক এক করে আমি সবগুলা মুরগিকে কিন্তু অমে বসাবো। তো এইখান থেকে আমি ডিমগুলাকে দিয়ে দিব। তো এইভাবে এক এক করে কিন্তু আমি এই যে খড়কুটা দিয়ে বসিয়ে দিয়েছি এবং ডিমগুলাকে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। তো এইভাবে ডিমগুলাকে সাজিয়ে দিবেন এবং আমি একত্রে কিন্তু অনেকগুলা মুরগি অমে বসাবো। আর এছাড়াই এখন আমি আপনাদেরকে ছাই দিয়ে যেভাবে বসাতে হয়, যেটা দিয়ে বসালে আপনার চুলচুলে হবে কি হবে না, সেক্ষেত্রে সাইডে বসালে ন্যাপথলিন দেওয়া লাগবে কিনা, এটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এইখানে একটা মালসার মধ্যে আমি কিন্তু ছাই দিয়ে নিয়েছি। এই ছাইগুলাকে কিন্তু এটা মালসার মধ্যে দিব, যেহেতু এটা খড়কুটো দিয়ে দিব না। তো এই ক্ষেত্রে আপনারা যখন ছাই দিয়ে মুরগিটাকে অমে বসাবেন, তখন কিন্তু ন্যাপথলিনের প্রয়োজন পড়বে না। কারণ ছাইয়ের মধ্যে কিন্তু আপনার যে চুলচুলে বা পোকামাকড় এগুলা কিন্তু তেমন একটা তৈরি হয় না, অর্থাৎ থাকতে পারে না ছাইয়ের কারণের জন্য। তো এই কারণের জন্য কিন্তু আমি এইটাতে কিন্তু ন্যাপথলিনটা দিব না। আর যখনই খড়কুটা বা ধানের গুঁড়া দিয়ে বসাবেন বা খড়কুটা দিয়ে বসাবেন, তখন কিন্তু চেষ্টা করবেন ন্যাপথলিন দেওয়ার জন্য। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে মুরগি কুচে বসলে কিন্তু চুলচুলে হয়, আর এই চুলচুলেটা দমন করার জন্যই কিন্তু ন্যাপথলিনটা দিতে হয়। অবশ্যই ন্যাপথলিন আপনারা এখানটাতে দিয়ে নেবেন। তো এইখানে আমি আরও এইভাবে এক এক করে কিন্তু সমস্ত ট্রেগুলা কিন্তু এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এক এক করে কিন্তু আমি সমস্ত ট্রেগুলাতে কিন্তু ডিম দিয়ে সাজিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এই যে তো এক এক করে আমি সবগুলোর মধ্যে কিন্তু ডিম দিয়ে নিব। তো এই হচ্ছে আজকের আমার যে ডিমগুলা আমি অমে বসাবো সেগুলা। তো এখন এর মধ্যেও কিন্তু আমি ডিমগুলাকে সুন্দরভাবে সাজিয়ে দিব। তো এই উপায়ে এইভাবে যদি আপনারা ডিমগুলাকে অমে দেন, তাহলে আল্লাহর রহমতে কিন্তু আপনাদের চুলচুলে হওয়ার সম্ভাবনাটা থাকবে না এবং ডিমগুলা উর্বর কিনা যদি দেখে দেন, তাহলে কিন্তু ডিমগুলা আর নষ্ট হওয়ার ভয় থাকবে না। তো এইভাবে চাইলে আপনারা সহজভাবে দেশি মুরগিগুলাকে অমে বসাতে পারেন। এতে করে আপনাদের দেশি মুরগির বাচ্চাগুলা ভালো থাকবে এবং মাও ভালো থাকবে।
তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে নিজের খামারের হাঁস মুরগিগুলার যত্ন নেওয়ার চেষ্টা করবেন। তো এর মধ্যে আমি মুরগিটাকে তুলে দেওয়ার চেষ্টা করব।